হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রকাশিত পর্যালোচনামূলক এক প্রতিবেদন থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন। শুক্রবার ১৩ সেপ্টেম্বর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এসব তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি প্রতিবেদন তৈরিতে ১২টি জাতীয় দৈনিক, নিজেদের তথ্য অনুসন্ধানী ইউনিট ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে গুলিতে। ১৮ থেকে ২০ জুলাই এবং ৪ থেকে ৭ আগস্ট এই ৭ দিনেই নিহত হয়েছেন ৭৪৮ জন। এছাড়া অভ্যুত্থানে আহত হয়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। HRSS এর প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনে ১০৭ শিশু, ৬ সাংবাদিক, ৫১ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এবং ১৩ নারী ও মেয়ে শিশুর মৃত্যু ঘটেছে। এই আন্দোলনে আহত হয়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত ৩২৭ ও ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন সহ ৫৪৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫২%। প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ৮৭৫ জনের মধ্যে নাম জানা গেছে ৭৪৩ জনের। ৬১৯ জনের বয়স বিশ্লেষণে ১৮ বছরের কম বয়সী ১৭%, ১৯ থেকে ৩০ বছর বয়সী ৫৩%, ৩১ থেকে ৫০ বছর বয়সী ২৬% এবং ৫০ 4% পাওয়া গেছে। ৬১৯ জনের মধ্যে ৭০% বয়স ৩০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে ৩৫২ জনের পেশা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। শিক্ষার্থী ৫২%, শ্রমজীবী ২০% ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫%। HRSS মোট ৭৭২ জনের মৃত্যুর ধরন বিশ্লেষণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৭% গুলিতে নিহত হয়েছে, ৮% অগ্নিদগ্ধ, ১১% পিটিয়ে হত্যা ও অন্যান্য কারণে মারা গেছেন ৪%। নিহতদের মধ্যে সর্বাধিক ঢাকা বিভাগে ৫৪০, চট্টগ্রামে ৯১, খুলনায় ৮১, রাজশাহীতে ৬৪, ময়মনসিংহে ৩৮, রংপুরে ২৯, সিলেটে ২০ ও বরিশাল বিভাগে মারা গেছেন ১৩ জন। সাবরিনা জলিল, সবার কথা।